যেহেতু আমার এই চ্যানেলের নাম সাহিত্য সন্ধান, তাই খুব স্বাভাবিকভাবেই আজকের এই প্রথম পর্বের আলোচনায় আমরা সাহিত্য সম্পর্কেই আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে জানার চেষ্টা করব সাহিত্য কী বা সাহিত্য কাকে বলে। আপাতভাবে বিষয়টি খুবই সাধারণ বলে মনে হলেও আসলে কিন্তু তা মোটেও নয়। তবে বিষয়টি যে কৌতূহল উদ্দীপক সে ব্যাপারে সন্দেহ নেই। আসলে আমরা যারা সাহিত্যকে ভালোবাসি, সাহিত্য পড়তে পছন্দ করি, সাহিত্য নিয়ে জীবনযাপনের স্বপ্ন দেখি, তারা কি একাকী নিমগ্ন চিত্তে ভেবেছি যে সাহিত্য কাকে বলে বা সাহিত্যের ডেফিনেশন কি? এই নিয়ে কোনো ভাবনার উদ্রেক কি হৃদয়ে এসেছে কখনো? এলেও সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করি বা তার সমাধান সূত্রই বা বের করি কিভাবে? প্রশ্নগুলো কিন্তু অবান্তর নয় একেবারেই। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এই সাহিত্য সম্পর্কেই জানার চেষ্টা করব। দেখুন, আবিধানিকভাবে সাহিত্যের সঙ্গে শহীদ শব্দটি সম্পর্কিত। এর একটি অর্থ মিলন, খুব গুরুত্বপূর্ণ এই মিলন শব্দটি এখানে, এই আবিধানিক যে অর্থ যেটা বলছি, এই মিলন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই মিলন কাদের, অর্থাৎ কাদের মধ্যে? কেননা আমরা জানি মিলন সাধারণত দুটি বস্তুর মধ্যে হয়। তাহলে এখানে সেই দুটি বস্তু কি, এটা আমাদের আগে জানতে হবে। সেই দুটি বস্তু হচ্ছে দুটি হৃদয়। কাদের হৃদয়? না, একটি পাঠকের হৃদয় আর একটি লেখকের হৃদয়। এই পাঠকের হৃদয়ের সঙ্গে লেখকের হৃদয়ের মিলন, এটাই হচ্ছে সাহিত্যের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। এই মিলন সেতু যত মসৃণ হবে, যত বোধগম্য জায়গায় যাবে, ততই সেই সাহিত্য সকলের কাছে আরও বা পাঠকের কাছে আরও হৃদয়গ্রাহী হয়ে ধরা দেবে। এখন মূল যে প্রশ্নটা আমি বললাম সেটা হচ্ছে যে এই যে দুটি হৃদয়ের মিলন করাচ্ছে সাহিত্য, তাহলে সেই সাহিত্য কাকে বলে? বা আরও স্পষ্টভাবে বলা যায় যে সাহিত্যের সংজ্ঞা কী? আসলে যে কোনো কিছু সংজ্ঞায়িত করা আমাদের একটা সহজাত প্রবণতা বলতে পারি। সেই সূত্রেই প্রশ্নটা খুবই স্বাভাবিক যে সাহিত্য কাকে বলে। কিন্তু প্রশ্নটা যতটা সহজ, এর উত্তর কিন্তু দেওয়া বা উত্তর জানা ততটা কিন্তু সহজলভ্য নয়। এ কথা বলতে পারি যে সাহিত্য কাকে বলে এই সম্পর্কে সর্বজন স্বীকৃত সংজ্ঞা আজও আবিষ্কৃত হয়নি বা পাওয়া যায়নি। তো সুতরাং এটা নিয়ে বিতর্ক একটা থাকতেই পারে, কিন্তু ব্যাপারটা খুব সহজভাবে আমাদেরকে দেখতে হবে, বা আমি খুব সহজভাবে দেখানোর একটা চেষ্টা আমি এখানে করছি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর এই সাহিত্যের সংজ্ঞার ব্যাপারে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় বলছেন, সম্ভবত সাহিত্য ধর্ম বলে একটা প্রবন্ধের একটা জায়গায় তিনি বলছেন যে যাকে সীমায় বাঁধা যায় তার সংজ্ঞা নির্ণয় করা যায়, কিন্তু যা সীমার ঊর্ধ্বে, ধরাছোঁয়ার বাইরে, তাকে কখনো কোনো সংজ্ঞা দিয়ে পাওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ যেটা সীমার মধ্যে আবদ্ধ আছে তার সংজ্ঞা নির্ণয় করা যায়, এটা একদম সত্য কথা। যেমন এই যে আমরা যে ঘরেতে আছি, ঘর কাকে বলে বা বাড়ি কাকে বলে? আমরা যদি বলি ঘর কাকে বলে, না যার চারটে দেওয়াল থাকবে, ছাদ থাকবে, তো এর তো একটা সীমা আছে নির্দিষ্ট। তো তাহলে যার সীমা আছে তার কিন্তু সংজ্ঞা নির্ণয়টা খুবই সহজ ব্যাপার। কিন্তু যার কোনো সীমা নেই,
যে আমাদের ধরাছোঁয়ার একদম বাইরে আছে, তাকে তো সত্যি কোনো সংজ্ঞা দিয়ে কিন্তু আমরা পাবো না। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে কী দিয়ে তাকে পাবো, কী দিয়ে বুঝতে পারবো? না, তখন দুটো খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বোধ আর উপলব্ধি দিয়ে। অর্থাৎ এই সাহিত্যকে জানতে গেলে, বুঝতে গেলে আমাদের বোধ এবং উপলব্ধি শক্তি থাকতে হবে, তবেই আমরা সাহিত্যকে কিন্তু বুঝতে পারবো। বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের মৌলিক একটা পার্থক্য কি জানেন? সেটা হচ্ছে যে বিজ্ঞান হচ্ছে বুদ্ধিকেন্দ্রিক, আর সাহিত্য হচ্ছে অনুভূতি কেন্দ্রিক। বুদ্ধি হচ্ছে মস্তিষ্ক থেকে আসে, অর্থাৎ মস্তিষ্কের কারবার আছে সেখানে। আর অনুভূতি কখনো মস্তিষ্ক থেকে আসে না, অনুভূতি আসে হৃদয় থেকে। তার কারবার হৃদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সাহিত্যের বোধ এবং এই যে উপলব্ধি বলছি, এটাও কিন্তু আসবে আমাদের হৃদয় থেকে। তো এই সাহিত্যের বোধ উপলব্ধিটা কীরকম, কীভাবে আসবে? রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান এক্ষেত্রে আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। খুবই জনপ্রিয় গান। তো এখানে দেখুন, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অর্থাৎ আমি যদি কবিকেই বলি, কবি যদি কথক হয়, তাহলে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাইরে। খুব সহজ কথা, যে চোখের আলো আছে যখন, তখন তিনি চোখের বাইরে দেখতে পাচ্ছে, আমরা যেমন দেখতে পাই। কিন্তু তার পরের কথাটাই যখন আসছে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। যখন চোখের আলো নেই, যখন চোখের আলো নেই, তখন কি বাইরের মানুষটাকে আমি আর দেখতে পারবো? বিজ্ঞান কি বলবে, বুদ্ধি দিয়ে কি বলবে, যে না আমি দেখতে পাবো না। কিন্তু রবীন্দ্রনাথ কি বলছেন, যে না, চোখের আলো নেই তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিভাবে? না, অন্তরে আজ দেখব যখন। এই যে অন্তরের আলো দিয়ে দেখা, এই অন্তরের আলো দিয়ে যে দেখা, এটাই হচ্ছে বোধ এবং উপলব্ধি। এবং এই বোধ এবং উপলব্ধি টোটালি কারবারটা হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে আমার হৃদয় দিয়ে। তাহলে একে তুমি মস্তিষ্কে দিয়ে ধরতে গেলে পাবে কোথায়? তাই সাহিত্যকে কখনোই বুদ্ধি দিয়ে বা মস্তিষ্ক দিয়ে ধরতে যাওয়া যাবে না। তাহলে বুদ্ধি বা মস্তিষ্ক দিয়ে ধরতে গেলেই সেখানে কিন্তু আমরা কিছু পাবো না। কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারলে সাহিত্যের যে রস, সেই রস কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। তাহলে সাহিত্যকে জানতে গেলে, সাহিত্যকে বুঝতে গেলে আমাদের দুটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে বোধ এবং উপলব্ধি। আশা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সাহিত্য সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি।